আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ওই দিন তো আমি বলেছিলাম যে আমি একটা জিনিস রং করব, আর সেটা হচ্ছে আমার স্টাডি টেবিল। আমার স্টাডি টেবিলটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু কাঠটা খুবই মজবুত আছে। এই যে এটাতে আমি হচ্ছে একটা এস্থেটিক লুক দেওয়ার ট্রাই করব। আমি জানি না আমি কতটুকু পারবো, বাট আমি ট্রাই করব, দেখি কতটুকু হয়। আর এখানে হচ্ছে একটা রঙের বক্স ছিল, আর হচ্ছে একটা ব্রাশ ছিল। এটা হচ্ছে ব্ল্যাক কালারের ছিল। এখন বলতে পারি না যে এই ব্রাশটা দিয়ে আমি কতটুকু করতে পারবো আমার এই টেবিলটার রং, কারণ অনেক হার্ড হয়েছিল। আর এখানে আমার হচ্ছে হাতে কালো রং ভরে যায়। আর এই ব্রাশটা দিয়ে আগে হচ্ছে রং করা হয়েছিল, এর জন্য আর কি এটাতে রং একবার হার্ড হয়ে লেগে আছে। এর জন্য আমি ট্রাই করতেছি যে গরম পানিতে ছুটার জন্য। এর জন্য আমি আজকে সারা রাত এটা ভিজিয়ে রাখবো। তো পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া আমার জন্য রসমালাই আনে। এখানে আজকে ভাবছি যে আমি রসমালাই দিই, তাহলে সকালে ব্রেকফাস্টটা সেরে নিই। আর অন্যদিকে আমার জন্য একজন গিফট পাঠায়। তো কি গিফট পাঠালো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর কে পাঠিয়েছে সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো এখানে আমি প্রথমে এই যে এই ব্যাগটা থেকে আগে দেখে নিব যে কি কি আছে, তা তোমাদের সাথে এখনই শেয়ার করব। তো চলো একটা একটা করে বের করে দেখে নিই। আর এখানে ফার্স্টে ছিল একটা ওটসের স্ন্যাক্স, আর এই স্ন্যাক্সটা কিন্তু খুবই মজার ছিল। একটা হচ্ছে হরলিক্সের ফ্লেভার দিচ্ছিল, আবার হচ্ছে বিস্কিটের ফ্লেভার দিচ্ছিল। আর এখানে ছিল হচ্ছে আমার জন্য কিছু ব্রেসলেট, আর এই ব্রেসলেটগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। একটা ব্রেসলেট ছিল শামুকের, আর একটা ছিল হচ্ছে পুতিরটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে শামুকেরটা ছোট ছোট শামুকগুলো একসাথে করে একটা ব্রেসলেট, এটা খুবই সুন্দর ছিল। আমার কাছে কিন্তু দুইটাই ভালো লেগেছে। আর আমি তোমাদেরকে এটা পরিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে রাবারের ছিল, মানে যে কেউ এটা পরতে পারবে। এটা কালারটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর হচ্ছে আমি শামুকের ব্রেসলেটটা পরলাম, এটাও কিন্তু খুবই কিউট ছিল। ছোট ছোট শামুকগুলো ছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে। আর এই তো তোমাদের কাছে একটু সামনে থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ছিল আমার পছন্দের অনেক অনেক আচার। এখানে এটা ছিল হচ্ছে গার্লিকের আচার, এখানে আর ছিল হচ্ছে বড়ের আচার। এই দুটো কিন্তু অনেক মজা ছিল। আর আমি ফার্স্টে ভাবছিলাম মনে হয় গার্লিকেরটা বেশি একটা ভালো হবে না, বাট পরে দেখি অনেক মজা, দুটোই অনেক ভালো লেগেছে আমার কাছে। দুটো আচারই অনেক মজার ছিল। আর এখানে কিছু স্ন্যাক্স ছিল, এটার নাম আমি জানি না, কিন্তু এটা খুবই হার্ড ছিল। আমার মনে হয় না আমি খেতে পারবো, মানে অনেক হার্ড ছিল এটা। আর এই মজার মজার গিফটগুলো পাঠায় আমার হবু ভাবি আমার জন্য। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিছি, কিন্তু আমি আগেই মেসেজে আমি আমার ভাবিকে আগেই জানিয়ে দিছি। আর এখন ভিডিওর মাধ্যমেও বলে দিচ্ছি, ভাবি অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর সুন্দর আর এত মজার মজার স্ন্যাক্সগুলো পাঠানোর জন্য। তো এই তো, কেমন লাগছে তোমাদের কাছে আজকে আমার ব্লগটা, তোমরা অবশ্যই জানিয়ে দিবা। হবু ভাবির জন্য কিন্তু তোমরা সবাই দোয়া করবা। আর আমার হবু ভাবিকে আমার পক্ষ থেকে একটা বিগ থ্যাঙ্কস। আমার হবু ভাবি আর আমি কিন্তু একবারে ফ্রেন্ডের মতন, বেস্ট ফ্রেন্ডের মতন। তো সেটা তোমাদের সাথে আবার অন্যদিন শেয়ার করবো আমাদের কথা। আর আমি এখনো ব্রেকফাস্ট করিনি, তাই আর কি আমি এখন আচারগুলো খাবো না, আগে ব্রেকফাস্ট করে নিই, এরপর হচ্ছে আচারগুলো খাবো। তো এখানে হচ্ছে আমি আর আম্মু হচ্ছে রসমালাই নিয়ে নিচ্ছি আমার জন্য আর আম্মুর জন্য। আর আমার নাস্তা করা শেষ, আর লেট করবো না, আজকে আমার অনেক কাজ আছে। এই টেবিলটা পুরোটা ক্লিন করা লাগবে। আর টেবিলের এই অবস্থা কারণ হচ্ছে এক্সাম চলছে, আর হচ্ছে ঘরে বিভিন্ন জিনিসপত্র দেখা যায় এদিক ওদিক চলে যায়, এগুলো কাছাকাছি রাখতে হয়। অনেক সময় রাখি টেবিলে, কিন্তু মনে থাকে না, তাই হচ্ছে টেবিলটা এমন নোংরা হয়ে আছে। তো এগুলো এখন ক্লিন করব, কোনো ব্যাপার না, একটা একটা করে ক্লিন করবো। আর এখানে তোমাদের সাথে একটা মিরর শেয়ার করছিলাম, এটা হচ্ছে ভাইয়া আনে ওর কাজের জন্য। ওর একটা কি কাজ আছে সেটার জন্য আনে, আমার জন্য না কিন্তু আবার। তো এই তো, এটা একটা জায়গায় রেখে দিই, না হলে আবার ভেঙে টেঙে গেলে আবার মেলা। আর এদিকে হচ্ছে কলমগুলো এদিক ওদিক পড়ে আছে, এমনি পড়ে থাকে, শুধু মনে থাকে না আমি কই যে কি রাখি। তো এই কলমগুলো আগে গুছিয়ে নিব, তারপর হচ্ছে একটা একটা করে বই সরাবো। আর এখানে কিছু খাতা আছে, খাতাগুলো লাগবে না, সেগুলো এখন বস্তায় ভরে ফেলবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট পার্টে দেখা হবে। আল্লাহ হাফেজ।